পিতা পড়ে যত মনে 7 মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজেরা পড়েছিল বনে পড়েছিল বনে গো হাজেরা পড়েছিল বনে ও হাজেরা যখন বনে ছিল ও হাজেরা কতই কষ্ট করে তোদের শিশু পানির জন্য ছটপট ছটপট করে গো হাজেরা ছটপট ছটপট করে ছটপট ছটপট করে গো হাজেরা ছটপট ছটপট করে ও পানি যখন না পাইল ও হাজেরা 7 বার দৌড়ে ছিল খোদার হুকুম হয়েছিল পানি পেয়ে নিল গো হাজেরা পানি পেয়ে নিল পানি পেয়ে নিল গো হাজেরা পানি পেয়ে নিল ও পানি যখন পেয়ে নিল ও হাজেরা ছেলের মুখে দিল পানি পান করিয়া নবীর দিলে শান্তি এলো গো হাজেরা দিলে শান্তি এলো দিলে শান্তি এলো গো হাজেরা দিলে শান্তি এলো ও গো পিতা মনের কথা ও পিতা পড়ে যত মনে 7 মাসের বালক নিয়ে পড়েছিল বনে গো হাজেরা পড়েছিল বনে পড়েছিল বনে গো হাজেরা পড়েছিল বনে পড়েছিল বনে গো হাজেরা পড়েছিল বনে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন মা ইমামে মুসলিমকে যেন জেলখানাতে বন্দী করে দিয়েছেন বাবা যেমনই জেলের মধ্যে রাত্রি 12টা ইমামে মুসলিম জেলের মধ্যে বসে আছে আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে বাবা ইমামে মুসলিম নিজের জন্য কাঁদে না ইমামে মুসলিম তার 2টা বেটার কথা মনে পড়ে গেছে আল্লাহ আমার যদি কিছু হয়ে যায় আমার দোনো বেটার কি হবে আমার দোনো বেটা মদিনার রাস্তা চিনে না জানে না যদি আমাকে কতল করে দেয় আমার 2টা বেটা মদিনা যেতে পারবে না হায় রে ইমামে মুসলিম ঝরঝরে তো হয়ে কান্দে ও গো বাবারা ও গো বোনেরা ইমামে মুসলিম জেলের মধ্যে বাবা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলে মাথাটা সিজদাতে রেখে দিয়া শুধু ঝরঝর করে কাঁদছেন আল্লাহ আমার যদি সই ইন্তিকাল হয়ে যায় তবে আমার ভাই হোসেন ইমামে হোসেন যে চলে আসবে কারবালায় তার সঙ্গে অত্যাচার নাই হবে আল্লাহ গো আমি মানা করব কেমন করে ইমামে মুসলিম সারা রাত ধরে জেলের মধ্যে কেঁদেছে বাবা পেটে দানা নাই
পানি নাই, শুধু বাবা ঝরঝর করে কান্দে। আল্লাহ গো, আমার দোনো বেটা কেমন অবস্থায় আছে, আমি আমার দোনো বেটাকে কাজী সারার বাড়িতে রেখে এসেছি। ও যুবক বন্ধুরা, সকাল যখন হলো, ইমামে মুসলিমকে জেল থেকে বার করা হইল। আর বলল, ওগো মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, তবে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমামে মুসলিম তখন বলেছিল, শুনো, জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। সুবহানাল্লাহ। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না। ইমামে মুসলিমকে তখন বলল, যখন তুমি মুরিদ হবে না, তবে ওরে তোরা কি আছিস রে? ইমামে মুসলিমকে পাড়ার ছাদের উপরে নিয়ে যাও, আর তার গলাটা আলাদা করে দাও। যেমন বাবা গো, ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হইল। ওরে যুবকেরা, ইমামে মুসলিমকে পাড়ার ছাদে শুইয়ে দিয়েছে বাবা। তার বাড়ি খানা নিয়া ইমামে মুসলিমের সামনে দাঁড়িয়ে গেছে। ইমামে মুসলিম তার বাড়ি খানা দেখছে, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। তবে ভাইরা বাবারা, ইমামে মুসলিম নিজের জানের পারওয়া করে না, নিজের জানের পারওয়া করে না। ইমামে মুসলিম ভাবছেন, আল্লাহ, যদি আমার কিছু হয়ে যায়, আমার দোনো বেটার কি হবে? আমার দোনো বেটার কি হবে? যখন বাপের কথা শুনবে যে আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই, তখন আমার বেটাদের অবস্থা কি হবে? ওরে যুবকেরা, মা গো, ওই সন্তানের বাবা মা নাই, আর বাবা ও যদি দুনিয়া থেকে চলে যায়, তবে সারা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একবার ওপরে দেখছেন, একবার নিচে দেখছেন। আর বাবা গো, ইয়াজিদের সৈন্যরা তার বাড়ি নিয়া ইমামে মুসলিমের মাথার উপরে দাঁড়িয়ে গেছে। ওরে যুবকেরা, আজকাল যদি কেউ ভালো কাজ করে গো, আর যদি তাকে তার বাড়ি নিয়ে দেখা হয়, তোকে নামাজ পড়তে হবে না, সাথে সাথে নামাজ ছেড়ে দেবে। কিন্তু ইমামে মুসলিমের মাথার উপরে তার বাড়ি রেখে দিয়ে বলছে, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, তবে তোমাকে ছেড়ে দেব। ইমামে মুসলিম বলেছিল, শুনো গো, আমার দেহুতে রুহু যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমি ইমাম হোসেন, আমার নামটা মুখে জারি থাকবে। আমি ইয়াজিদকে কখনো আমিরুল মুমিনিন বলে মানব না, কখনো তার হাতে হাত দিয়ে মুরিদ হব না। এই কথা বলতে নাই বাবা গো, এত জোরে তার বাড়ি চালিয়ে দিল, এত জোরে তার বাড়ি চালালো, ওই তার বাড়ি খানা ইমামে মুসলিমের মাথার উপরে পড়ে গেল, গলাতে পড়ে গেল, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। ইমামে মুসলিম দুনিয়াটা ছেড়ে দিল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম দুনিয়া থেকে বিদায় নিল। বাবা গো, ইমামে মুসলিম যখন দুনিয়া থেকে বিদায় হইল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুশিতে উল্লাসে লাফালাফি করতে লাগলো। আর যেন ইমামে মুসলিম দুনিয়াতে বেঁচে নাই, আর ইয়াজিদকে কেউ বাধা দিতে পারবে না। একটা লোক এসে বলল, ও গো ইমামে মুসলিম, একটা লোক এসে বলল, ও গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এখনো তুমি খুশি হইও না, তোমাকে খুশি হতে হবে না। বলে কেন? বলে এখন খুশি হইও না। বলে কেন হব না? ইমামে মুসলিম নাই। বলতে লাগলো, শোনো, সাপকে মেরেছো, যদি কেউ সাপকে মারে, তবে ওই সাপের বাচ্চারা বড় হয়ে ফোনা তুলবে। ইমামে মুসলিম একাই আসেনি,
ইমামে মুসলিম দুটা বেটাকে সাথে করে নিয়ে এসেছিল। ওই দুটা বেটা যখন বড় হবে তখন বাপের বদলা নিবে। যদি পারো তবে তার দুটা বেটাকেও জবাই করো। বাবা গো, ইবনে সাদ বলতে লাগলো, যাও তার দুটা বেটা কোথায় আছে খুঁজে বের করো। বাবা গো, তার দুটা বেটা কোথায় শুয়েছিল? বাবা কার বাড়িতে শুয়েছিল বলুন? জোরে বলে। কাজী সারার বাড়িতে দুটা বেটা শুয়ে আছে বাবা। সুবহানাল্লাহ। বেরাদার, জীবনী থেকে যে জীবনীটা আপনার ইমাম হাসান হোসেনের জীবনী, এই ঘটনাটা হচ্ছে তার মধ্যে ইম্পর্টেন্ট জীবনী। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কি করে শহীদ হবে, কি করে তাদের মাথাকে আলাদা করবে ভাই, কে করবে, কোন জায়গাতে করবে, তারা এত কাকুতি মিনতি করে কান্নাকাটি করবে, কিন্তু ইয়াজিদের সৈন্যরা কখনো তাদেরকে ছেড়ে দেবে না বাবা। দুটা বাচ্চাকে জবাই করবে। বাবা গো, এই ঘটনাটা আপনারা আজকে না, এই ঘটনাটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। কালকে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক যদি হায়াতে রাখে এই ঘটনা আপনাদের সম্মুখে বলবো ভাই। সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে নবী বলেন, ও মা জননী কেন ফেলেন চোখের পানি, অসুস্থ করেছেন যিনি সুস্থ করিবেন তিনি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া শাফিয়ানা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বসে যান। বসে যান বাবা, চাচা একটু বসে যান, সকলে বসে যান, যিনারা আছেন ওই যে বাইরে আছেন একটু বসে যান ভাই। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার আল্লাহ পাক বলছেন এই গভীর রাতে তোমরা আমাদের কথাই সাড়া দেব। বাবা গো, এই চাঁদপাড়া মাদিয়ার মাটি থেকে আজকে আমার আল্লাহকে ডাকবো। গোটা মাজমা আমার সাথে সাথে গোটাই পড়বেন ভাই, সবাই চুপ করে মন থেকে প্রাণ থেকে দিল থেকে আল্লাহকে ডাকুন। আল্লাহ পাক অবশ্যই আমাদের কথাই সাড়া দেবে। কেউ চুপ করে থাকবে না, খোদার কসম ভাই, কেউ চুপ করে থাকবেন না। গোটা মাজমা আমার সাথে সাথে পড়তে থাকুন। আল্লাহ 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 আল্লাহ। গোটা মাজমা পড়ুন, কেউ চুপ করে থাকবেন না ভাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
আরো জোরে হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলো আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আরো জোরে আসমানের মালিক যে আল্লাহ জমিনের शेर शाही ग्रामे नो पीर मांगा फिल देखो ना जोरे बोले एक गजलटा हलो शरीर गरम करा गजल भाई गोटा মাজমা সুবহানাল্লাহ বলতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে सारा जमीन शेर शाही ग्राम नो फिर मांगा पिल देखो ना आरे बोशे आचे नो मांगा पिलते बोशे आचे नो मांगा पिलते सबाई नो पेरते वाना जोरे बोलो हाथ सारा जमीन शेर शाही ग्राम नो फिर मांगा फिल देखो ना जोरे बोलो ना सुबहानाल्लाह ले गया छे शेर शाही ग्राम और पार से तादेर म्याला इको दाओ इको भाई दाओ बढ़िए दाओ इको ले गया छे शेर शाही ग्राम और पार से तादेर म्याला आरे गाई छे ताराओ याक संगे गाई छे ताराओ याक संगे तैयार नो तेरे ताराना হয়ে গেল রে মানে মিস কল আয় 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 शेर शाही ग्राम नो फिर मांगा फिल देखो ना जोरे बोलो सुबहानाल्लाह शेर शाही ग्रामेर कमिटीरा सबाई एटाई বলিছে কমিটিদের মনের কথা বলছি তাদের মনে কি গাইছে শুনে জোরে বলুন সুবহানাল্লাহ शेर शाही ग्रामेर कमिटीरा सबाई एटाई বলিছে शेर शाही ग्रामेर कमिटीरा सबाई एटाई বলিছে आरे प्रति बছর করতে জীবনী প্রতি বছর করতে জীবনী ছেড়ে মোরা দেব না सर जमीन शेर शाही ग्राम नो फिर मांगा फिल देखो ना जोरे बोलो सुबहानाल्लाह কমিটির মনের কথা বললাম এবার আমার পরিচয় খানা শুনলেন একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন 97 33 11 44 94 মোবাইল নম্বর 97 33 11 44 94 97 33 11 44 94 আরে ডাইলি করিলে পেয়ে যাবে ডাইলি করিলে পেয়ে যাবে তাফাজলের ঠিকানা
सर जमीन सिर शाहिंगे राम नौर महफिल देखो ना जोरे बोलो सुभान अल्लाह 401 छिड़ल बलिए जोरे बोले डाक যদি বাইরে হয় যা তো 500টা গজলই কইতে পারবো চিন্তা নাই এমন গজল নাই মুখে নাই ভাই ক্যাসেট খুললে হবে ও মেরা শরিয়া মদিনা বিছড়ল বলিয়া মেরা শরিয়া ও মেরা শরিয়া মদিনা বিছড়ল বলিয়া কাত মে ডুবে গোলাবে উস দর पे ओ कात मेरा भी तमन्ना पूरी कर दे मदीना बिछड़ल बलिया मेरा छोड़िया मदीना बिछड़ल बलिया शद कैसा से दादा 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 दोरो गत दूरिया साडी डोडे जुबानी मुखे वन मजबूरिया কত বলে ভাই 700 मेरे घरे अम्मा बेटी थे गो मायर बेटी थे कहार आगे के जाबे वही खोदर जन्नते कहार आगे के जाबे वही खोदर जन्नत माँ आयशा बोलने यो माँ सुनो जोगरा सत्य कथा बोलছি যেন হয় না নারাজ পিতা আমার আবু বকর প্রথমে ঈমানদার সব বিবিদের চাইতে বেশি আমার অধিকার আমার মতো হাদিস এত নাই কো কারো হাতে ওই কাহার আগে কে যাবে ওই খোদার জান্নাতে কাহার আগে কে যাবে ওই খোদার জান্নাতে 201 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার দরুদ পড়ে রিচার্জ করো হ্যালো করিবেন পয়গম্বর ধরবে মদিনার সেন্টার 501 करते फैशन के बड़ाई और ढीला कपड़ा पसंद न लाए टाइट करे सिलाई बेगर चेयर कुर्सी के नीचे बैठे नहीं पाई और पूरा पश्चिम कुछ ना समझे खड़ा खड़ा मुताई वही तो अवस्था এমন টাইট প্যান্ট পিনছে ভাই ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে এই বস না রে বাবা 600 কত বললো 30 নাকি सिम काट लगाओ अपने अपनारा मोबाइले रिचार्ज तुम्हारा शेष होबे ना থাকবে সব সময় আনলিমিটেড থাকবে সব সময় আনলিমিটেড দরুদ পড়ে রিচার্জ করো দরুদ পড়ে রিচার্জ করো এমনই যে যে টাওয়ার ধরবে মদিনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার 786 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধ মা হালিমা
নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবে হরিণে ফিরে আসিল শিকারে অবাক হইল নবীকে চিনতে পারিল তখনে কলেমা পড়িল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম